এক্সাম্পল 1টাই খেয়াল করো। এক্সাম্পল 1 এ বলা হয়েছে 3 এখানে ম্যাথটা এরকম বলছে, দেখো তোমরা, আমি প্রশ্ন লিখতেছি। এক্সাম্পল 01 3y স্কয়ার ইকুয়াল 5x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রে স্থানাঙ্ক নির্ণয় করো। ও উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। খেয়াল করো এখানে 5x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? ইমরান খান 2 into fz, এটা বুঝি নাই আমি, এটা তোমাকে ম্যাথে বোঝাবো। আমি কতবার বলবো এক কথা, আমি বলছি এটা তোমাকে ম্যাথে গেলে ভালো করে দিব। তুমি এটা নিয়ে আর কোশ্চেন করো না। এই কোশ্চেনটা লিখছি, দেখো আমি সলিউশন কিভাবে করি, সবাই খেয়াল করো। এখানে লেখা আছে 3y ইকুয়াল 5x, এটা লেখা আছে। প্রথমে যার পাওয়ারটা বেশি আমাদের ওই ইকুয়েশন গুলাই, যার পাওয়ার বেশি সেটাকে বাম সাইডে রাখা হয়েছিল, বাদ বাকি যার পাওয়ার কম সেটাকে ডান সাইডে রাখছি। তাহলে এখানে পাওয়ার বেশি কার? y এর। এখানে y কে বাম সাইডে রেখে বাদ বাকি যা কিছু থাকবে সবকিছু আমি ডান সাইডে পাঠিয়ে দিব। দেখো y স্কয়ার ইকুয়াল, তাহলে কি লেখা আছে 5 ডিভাইডেড 3 ইনটু x, এটা হয়। বা আর তুমি যেটাই লিখো। এখন দেখো এই ফিগারটা y ইকুয়াল 4ax, কারণ এর সঙ্গে পজিটিভ আছে, ওর সাথে তুলনা করতে গেলে এখন এই ইকুয়েশনে 4 লাগবে। 4 আনা ব্যতীত তুমি কখনোই ইকুয়েশন করতে না। তাহলে খেয়াল করো 4 ইনটু 5 ডিভাইডেড 3 ইনটু 4 দিলাম। এই 4 আর এই 3 কেটে যায়, তাহলে আবার আমি উপরের লাইনে চলে যেতে পারি। এজন্য সুপর নিচে 4 4 গুণ করলাম। সবাই ক্লিয়ার আশা করি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, y স্কয়ার ইকুয়াল 4a 5 ডিভাইডেড 3 সেরি কত 12 ইনটু x। তাহলে এটাকে আমি কোন ইকুয়েশনে তুলবো? দেখো y স্কয়ার ইকুয়াল 4ax, এই ইকুয়েশনের সাথে এর সাথে তুলনা করে, এর সাথে তুলনা করে তাহলে দেখো এখানে y বলতে y বোঝাচ্ছে, বড় হাতের y বলতে ছোট হাতের y বোঝাচ্ছে, 4 বলতে 4ই আছে, এখানে 4 ইকুয়াল 4 বোঝাচ্ছে, a বলতে এতটুকু টার্মকে বোঝাচ্ছে, 5 ডিভাইডেড 12। বড় হাতের x বলতে ছোট হাতের x বোঝাচ্ছে এটা। তাহলে এখন দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি কি সূত্রে, 4a, এই 4 লিখলাম, এখানে a হলো তো 5 ডিভাইডেড 12, কাটা কাটলে কত থাকে 3, তাহলে 5 ডিভাইডেড 3, তাহলে এটা তোমার অ্যান্সার। এখন দেখো, আচ্ছা এই পর্যন্ত কার সমস্যা আছে একটু বলো তো। এই পর্যন্ত কার সমস্যা আছে কোশ্চেন করো, সমস্যা থাকলে কোশ্চেন করো।
পরিষ্কার দেওয়া আছে। থ্যাংক ইউ। অনেকেই ভালো বুঝতে পারছে, অনেকেই বুঝতেছে না। হয়তো তোমরা পরিষ্কার না দেখতে পারলে মনে করতেছো আমার নেট সমস্যা, আমার ক্যামেরায় সমস্যা। তুমি তোমার সমস্যাটা দেখতেছো না কখনোই। সবাই কমেন্টস করে এই পর্যন্ত বুঝতে পারছো ভাই? আলহামদুলিল্লাহ। না ভাই আলহামদুলিল্লাহ মানে বুঝছি ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে খেয়াল করবা সে অবশ্যই বুঝবা। সমস্যা নাই ভাই, সমস্যা নাই, এগিয়ে যান। এগিয়ে তো যাব, কিন্তু আমার কাজ প্রায় শেষ। হ্যাঁ বুঝাবো, যতটুকু বুঝাইছি ততটুকু বুঝতে করে তাই বলছি। আচ্ছা খেয়াল করো, এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার একটা শর্টকাট রুলস আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার শর্টকাট একটা রুলস আছে। শর্টকাট রুলস হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তোমরা এটা খাতায় নোট করতে পারো, আমি শিখিয়ে দিচ্ছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে যার পাওয়ার কম, যার পাওয়ার কম তার সব যতটুকু থাকবে, সব থাকবে সবই। লম্বের দৈর্ঘ্য হবে যার পাওয়ার কম তার সব যতটুকু থাকবে সবই। তাহলে খেয়াল করো, আমরা এই শর্টকাট রুল দিয়ে আমাদের এই ম্যাথটা আমরা দেখি। একটু এই পাশে দেখো, সবাই একটু খেয়াল করো কষ্ট করে। এটা দেখো, এখানে পাওয়ার কম হয়েছে, এর সব কত 5/3। তাহলে এটাই হবে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটাই হবে যার পাওয়ার কম তার সব যতটুকু থাকবে সেটাই আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আলটিমেট মানে ফাইনালি আমাদের যেটা বেরোছিল দেখো সেটাই ফাইনালি দেখো 5/3টাই আমাদের অ্যান্সার বেরোছিল। এটাই শর্টকাট রুলসে করতে পারো। এখন দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক। সবাই একটু খেয়াল করো, উপকেন্দ্রের স্থানাঙ্ক y² = 4x হয়, তাহলে a, 0, কারণ x অক্ষের উপর অবস্থিত, এজন্য y = 0 হয়েছিল। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? a, 0। তাহলে দেখো এটা হলো x এর ভ্যালু আর 0টা হলো y এর ভ্যালু। বড় হাতের x ইকুয়াল a, কারণ বড় হাতের x ইকুয়াল কি লিখছি আমি, এই x, আর বড় হাতের y ইকুয়াল ছোট হাতের y। যদি এখানে বড় হাতের x ইকুয়াল ছোট হাতের না হয়ে ছোট হাতের ইকুয়াল x + 2 বা সামথিং থাকতো, পুরা মানটাই বসতো। যখন আমরা অন্য ম্যাথে যাব তখন এটা ক্লিয়ার হবে। এটা নিয়ে দেখো, এখন এই x = a এর ভ্যালুটা কত পাইছি আমরা, ওখানে সীমাটা তুমি বসিয়ে দিবা। এর ভ্যালু কত পাইছি? 5/12। এখানে দেখো আমরা বড় হাতের y ইকুয়াল ছোট হাতের y পাইছি, a ইকুয়াল পাইছি 5/12, আর x ইকুয়াল ছোট হাতের x পাইছি। তাহলে এই a এর ভ্যালু বসাও 5/12, এবং y কত, এখানে y ইকুয়াল 0, y ইকুয়াল কত, y ইকুয়াল ছোট হাতের y যেটা, তাহলে এই ছোট হাতের y ইকুয়াল 0। তাহলে এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? x এর ভ্যালু 5/12, y এর ভ্যালু 0, এই আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক শেষ,
চার্জ উপুকের স্থানাঙ্ক 5/12, এটাই তোমাদের অ্যান্সার। হ্যাঁ, তোমাদের কোশ্চেনে এই দুইটা অ্যান্সার চাইছিল, একটা উপিক স্থানাঙ্ক, আমি দুটাই সিলেকশন করে দিলাম। এখন যার যা প্রবলেম আছে তোমরা কমেন্টসে জানাও। কিন্তু প্রায় শেষ, তোমাদের কমেন্টস গুলা শোনার পরে আজকের মতো লাইভ এখানে শেষ করবো ইনশাল্লাহ। খুব দ্রুত তোমাদের কার কি সমস্যা আছে যে পর্যন্ত বোঝাইছি বলো, আর একবার বোঝা। ওকে, থ্যাংক ইউ। খেয়াল করো এখানে সবাই, তোমাদের স্কয়ার ইকুয়াল 5x, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। সলিউশন শুরু করছি আমি, দেখো 3y স্কয়ার ইকুয়াল 5x, তাহলে খেয়াল করো আমার যে আদর্শ ইকুয়েশন ছিল স্কয়ার, মানে যার পাওয়ার সেটা ছিল বাম সাইডে আর যার পাওয়ার কম ডান সাইডে। এই জন্য প্রথমে আমি শুধু সেটাকে, যার পাওয়ার বেশি সেটাকে বাম সাইডে রাখছি, এর সহগটাকে ডান সাইডে পরিবর্তন করছি। তাহলে খেয়াল করে পাঠিয়ে দেওয়ার এরকম হয়েছে। কিন্তু আমার আদর্শ ইকুয়েশনের সাথে কম্পেয়ার অর্থাৎ তুলনা করার জন্য আনছি উপরেও নিছি নিচেও নিছি। কারণ ম্যাথের রুলস হলো যদি আমি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পারি, আবার দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনে আসতে পারি, তাহলে আমি ম্যাথে যাই কিছু করি না কেন ম্যাথ সঠিক হবে। 4 ডিভাইডেড করছি, নেওয়ার পরে যেটা হয়েছে সেটা হলো এই, এখন y স্কয়ার ইকুয়াল 4x এর সাথে তুলনা করছি। তাহলে দেখো বহর ইকুয়াল ছোটহাতের y লেখা যায়, 4 ইকুয়াল 4 ইকুয়াল 5/12 লেখা যায়, আর বড়হাতের x ইকুয়াল ছোটহাতের x। এখন খেয়াল করো ইকুয়াল 4a, আমরা তো আগেই বলে আসছি। তাহলে a এর ভ্যালু যেটা সেটা তুমি বসিয়ে দাও, যে ক্যালকুলেশন যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। আমি এখানে বলছি উপকেন্দ্রিক দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে আরেকটি শর্টকাট রুলস ইউজ করা যায়, সেটা কি সেটা আমি এই পাশে লিখে দিছি। তোমরা ম্যাথের ক্ষেত্রে কিন্তু আবার এটা লিখবে না, তাহলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। তোমাদের বোঝানোর ক্ষেত্রে এটা লিখছি, পাওয়ারটা কম তার সহগ যতটুকু থাকবে ততটুকু। তোমাদের সহগ কতটুকু ছিল তোমরা আগে দেখছো, আগে আমি দেখিয়ে আসছি স্কয়ার ইকুয়াল 5/12, তো সেটাই আমাদের আনসার। 5/3 ছিল যা ছিল এখানে। y স্কয়ার ইকুয়াল 5/3x, x এর সহগ কত 5/3, অর্থাৎ x এর পাওয়ারটা কম, এজন্য এর সহগ যা আছে সেটা তোমার অ্যানসার। আচ্ছা, সেম ভাবে উপকেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু এটা x এর পাওয়ার কম, এজন্য x অক্ষের উপর অবস্থিত y এর মান 0 হবে, এজন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0, অর্থাৎ x ইকুয়াল a, y ইকুয়াল a হবে। বড়হাতের x ইকুয়াল ছোটহাতের x লেখা যায় এখানে এই পাশে, সেটা দিকে যা সেটা বড়হাতের y ইকুয়াল ছোটহাতের y লিখছি ইকুয়াল 0, 0। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 5/12, 0। শেষ করে দিছি আমি ক্লাস, আর বাকি অংশ কি ক্লাস কন্টিনিউ হবে? হ্যাঁ, বাকি অংশ ক্লাসে অবশ্যই কন্টিনিউ হবে। কালকে সকাল 10টায় ক্লাস।